আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশে এবং প্রবাসে বসে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি মুক্তাস মিনি কিচেন থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর গোস রেসিপিটি। সেজন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এখানে আমি ব্যবহার করছি এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পর্যন্ত পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা দিচ্ছি দারুচিনি, 7-8টা দিচ্ছি গোলমরিচ, 7-8টার মতো দিচ্ছি লং। এরপর 3টে মতো দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ। তারপর হচ্ছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি, কয়েকটা এলাচ দিচ্ছি। এখন কয়েকটা তেজপাতা দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দিব আপনার 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো 15 থেকে 20 মিনিট পরে আমি মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম লো হিটে আমি মাংসগুলোকে প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসগুলো যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, আর গরুর মাংস অথবা মুরগির মাংস যখন আমরা প্রথমে রান্না করি তখন দেখা গেছে তার গায়ে থেকে অনেকগুলো পানি বেরিয়ে আসে। তো প্রথমে আমি মিডিয়াম হাই হিটে মাংসগুলো রান্না করছি। আর দেখতে পাচ্ছেন গায়ে থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। আর মশলার মধ্যে মাংসগুলো এখন কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। তা আমি যেহেতু আজকে আলু গোস রান্না করছি, তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আলুকে আমি একবার বড় সাইজের করে কেটে নিয়েছি। আর এই বড় সাইজ করে কেটে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাংসগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি এরকম বড় সাইজ করে। মাংস হতে হতে দেখা গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আলু এবং মাংস আবারও আমি মশলাগুলোর মধ্যে কিছুক্ষণ রেখে একটু কষে নিচ্ছি। এরপর এখানে আমি গরম পানি ব্যবহার করব। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে যদি গরম পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্বাদটা কিন্তু একেবারেই অটল থাকে। আমি এখানে একটু বেশি করে গরম পানি দিয়েছি যাতে করে মাংসগুলো ভালোভাবে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পরে কিন্তু আমি এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি যেন কোনোভাবে পাত্রের মধ্যে লেগে না যায়। যেহেতু এখন কিন্তু মিডিয়াম হাই হিটেই বলা যায়, অর্থাৎ মিডিয়াম হিট থেকে কিছুটা পরিমাণে একটু বাড়ানো আছে আগুন। তো সেজন্য আমি ভালো করে ঘন ঘন করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে যখন একেবারে পানিগুলো শুকিয়ে আসতেছিল তখন আমি এখানে আবারও কিছুটা ঝোল ব্যবহার করেছি। যেহেতু আমি আজকে আলু গোস রান্না করছি, আর এই ক্ষেত্রে কিন্তু এই রান্নার সাথে অনেকখানি ঝোল থাকে, পাতলা ঝোল। আর এগুলো কিন্তু দেখা গেছে আপনার নান অথবা পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিচ্ছি। তো রান্না অলমোস্ট আমার হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে রান্নাটা কেমন হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর এসেছে। তো সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।